আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কাশেম ল সেন্টার পুলিশের আইন কানুন ফেসবুক পেজ থেকে আপনাকে স্বাগত। আজকের আমরা এই পর্বে গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব, যে বিষয়টা অনেকেরই জানার আগ্রহ রয়েছে। তো এই বিষয়টি পুলিশ নন পুলিশ সকল ব্যক্তির জানা উচিত। সে বিষয়গুলো হলো জিআর মামলা এবং সিআর মামলা এবং নন জিআর মামলা কাকে বলে। এই বিষয়গুলা জানার অনেকের আগ্রহ রয়েছে, সেই প্রেক্ষাপটেই আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই তিনটা বিষয় আমি খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দিব। যদি একটু মনোযোগের সাথে পুরো ভিডিওটা দেখেন, তাহলে খুব সহজেই আপনি বুঝতে পারবেন জিআর মামলা, সিআর মামলা এবং নন জিআর মামলা কাকে বলে। চলুন তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। কোনো বিষয়ে মামলা দাখিলের দুটি পদ্ধতি রয়েছে। একটি হলো থানায় গিয়ে মামলা দায়ের করতে হয়, আরেকটি বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে মামলা দায়ের করা যায়। তো এই দুইটা বিষয় আমরা সবাই জানি। কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ যদি কোনো ব্যক্তি থানায় নিয়ে যায়, থানায় অভিযোগ দায়ের করে, তো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধি আইনের 154 ধারা মোতাবেক এবং পুলিশ প্রবিধান 243 বিধি মোতাবেক তিনি এফআইআর বইতে এই মামলাটি রেকর্ড করেন। এফআইআর বইয়ে যখন এটা লিপিবদ্ধ করেন, এই এফআইআর রেকর্ডটা 24 ঘন্টার ভিতরে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন এবং সেখানে একটি জিআর শাখা রয়েছে। সেখানে পুলিশের একজন নির্ধারিত কর্মকর্তা তিনি সেখানে কর্মরত থাকেন, তাকে বলা হয় জিআরও। তো এরকম থানা থেকে প্রেরিত সেই এফআইআর এর কপিটি পাওয়ার পরে সে জিআরও তিনি তার একটা জিআর রেজিস্টারে সেই মামলাটি রেকর্ড করেন এবং সেখানে বাৎসরিক ক্রমিক নাম্বার ব্যবহার করেন। তো জিআর জিআর শব্দের অর্থ হইল জেনারেল রেজিস্টার, আর জিআরও জেনারেল রেজিস্টার অফিসার। এই জেনারেল রেজিস্টার অফিসার যখন থানা থেকে প্রাপ্ত এফআইআরটি পাওয়ার পরে তিনি গ্রহণ করেন এবং জিআর রেজিস্টারে জেনারেল রেজিস্টারে লিপিবদ্ধ করেন, রেকর্ড করেন, সেখানে বাৎসরিক ক্রমিক নাম্বার লিপিবদ্ধ করেন, তখন এই মামলাটাকে বলা হয় জিআর মামলা। আশা করি জিআর মামলা আপনারা বুঝতে পেরেছেন। আমি আলোচনার শুরুতে আরেকবার বলেছিলাম যে মামলা করার দুটি পদ্ধতি, এর ভিতরে একটি থানায় গিয়ে, আরেকটি হলো বিজ্ঞ আদালত। তো মামলার দ্বিতীয় পর্বে যাই। এখন আমরা আলোচনা করব সিআর মামলা নিয়ে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, যে মহানগর এলাকার বাইরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অথবা সিজিএম কোর্টে, আর মহানগর এলাকা হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কোনো ব্যক্তি কি করতে পারেন, তিনি মামলা দায়ের করতে পারেন। তিনি কোনো কারণে যদি থানায় মামলা দায়ের না করেন অথবা মামলা তিনি যে কোনো কারণে হোক, সুবিধায় হোক অসুবিধায় হোক, যদি থানায় মামলা গ্রহণ না করে অথবা তিনি মামলা করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে তিনি সিজিএম কোর্টে অর্থাৎ মহানগরের বাহিরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এবং মহানগর এলাকায় চিফ মেট্রোপলিটন আদালতে তিনি গিয়ে কি করতে পারেন, মামলা দায়ের করতে পারেন, অভিযোগ দায়ের করতে পারেন। এই নালিশের ভিত্তিতে যে ম্যাজিস্ট্রেট যে মামলাটা গ্রহণ করেন, গ্রহণ করার পরে আদালতের সিআর একটি রেজিস্টার রয়েছে। সিআর রেজিস্টারে যখন এই মামলাটা রেকর্ড করা হয়, সিআর রেজিস্টার এর শব্দের অর্থ হলো, সিআর মিনিং হলো কমপ্লেইন রেজিস্টার। কমপ্লেইন রেজিস্টারে যখন এই মামলাটা বা অভিযোগটা গ্রহণ করা হয়, রেকর্ড করা হয়, তখন এটার নামকরণ করা হয় সিআর মামলা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো একটু যদি সহজে বলি যে থানার মাধ্যমে যে মামলাটা হয়ে আদালতে প্রেরণ করার পরে জিআর শাখায় জিআর রেজিস্টারে জিআরও যে মামলাটা রেকর্ড করেন বাৎসরিক ক্রমিক নাম্বার ফেলে, সেটা হবে জিআর মামলা। আর বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে কোনো ব্যক্তি যদি মামলা দায়ের করেন, সেই মামলাটা সিআর রেজিস্টারে যখন লিপিবদ্ধ করা হয়, রেকর্ড করা হয়, তখন সেটাকে নামকরণ করা হয় সিআর মামলা।
এই ছিল আমাদের জিআর এবং সিআর মামলা। এখন আমরা জানবো নন জিআর মামলা। আমরা জানি যে থানায় একটা আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে ফৌজদারি কার্যবিধি আইনের 154 ধারা মোতাবেক এবং পুলিশ প্রবিধান 243 বিধি মোতাবেক রেকর্ড করা হয়। তো যে যে সমস্ত অপরাধগুলো অধর্তব্য অথবা আমলের অযোগ্য, সেই মামলাগুলো কিন্তু এফআইআর বইতে রেকর্ড করা হয় না, সেগুলো জিডিতে অথবা জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়। তো অধর্তব্য অপরাধের বিষয়ে আমরা জানি ফৌজদারি কার্যবিধি আইনের 155 ধারায় আলোচনা করা হয়েছে। সেখানে অধর্তব্য অপরাধের সংবাদ আসলে সেটা জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করার পরে যে অভিযোগকারী বা সংবাদদাতা তাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা হয়। তো ম্যাজিস্ট্রেট যদি উক্ত মামলা তদন্তের আদেশ দেন, তাহলে পুলিশ অফিসার উক্ত মামলা অধর্তব্য অপরাধের মামলায় তদন্ত করতে পারবেন এবং তদন্ত করার পরে তিনি একটি বিপি ফরম নম্বর 35 মূলে একটি রিপোর্ট দাখিল করবেন আদালতে। সেই রিপোর্টটাকে আমরা জানি ফরম নম্বর 35 মূলে যখন এরকম প্রসিকিউশন রিপোর্ট প্রেরণ করা হবে, এই রিপোর্টটা প্রাপ্তির পরে সেই জিআরও শাখায় নন জিআরও একটা রেজিস্টার রয়েছে, নন জিআরও রেজিস্টারে যখন এই মামলাটা রেকর্ড করা হয়, তখন এই মামলাটাকে নামকরণ করা হয় নন জিআর মামলা। আশা করি বন্ধুরা এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং অপর ভাইদের সাথে শেয়ার করবেন, যাতে সবাই এই তিনটা বিষয় পরিষ্কারভাবে জানতে পারে। তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।